দীর্ঘ 4 দিনের একটি সফল ট্যুর শেষে আমরা আবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার সেই কর্মব্যস্ত দিন, আবার সেই ঢাকার ট্রাফিক। নদীমাতৃক বাংলাদেশের আরও একটি নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, যদিও এই নদীটার নামও আমার মনে নেই। গ্রামের এই রাস্তাগুলোতেও যানবাহনের তেমন একটা প্রেশার নেই। ফাঁকা রাস্তায় আমরা টেনেই দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের প্ল্যান, সিরাজগঞ্জের নাবিলে আমরা একটি ব্রেক দিব, সেখানে রিফুয়েলিং করব এবং আমরাও দুপুরবেলা কিছুটা খাবার খেয়ে নিব। ট্যুরে আমাদের সাথে 4টি রয়্যাল এনফিল্ড ছিল। এইমাত্র আমি হিমু ভাইয়ের মিটিওর 350কে ক্রস করলাম। সামনে রানা ভাই এবং স্টার ভাই রয়েছেন। এই ট্যুরের সবচেয়ে বেস্ট পার্ট ছিল রাস্তাগুলো। এত মসৃণ রাস্তা, এত সুন্দর রাস্তা, এই রাস্তাগুলোতে চালাতে আমাদের সবচাইতে ভালো লেগেছে এবং রাস্তায় ট্রাফিকও ছিল খুবই কম। এখন রানা ভাইয়ের রয়্যাল এনফিল্ড ক্লাসিকের সাথে আমার একটি ফ্রেন্ডলি রেস হচ্ছে। এই ট্যুরে আমরা 2টো রেস দিয়েছি, দুটোই রানা ভাইয়ের সাথে। এখন এই প্রথম রেস, দেখা যাক রানা ভাইকে আমি বিট করতে পারি কিনা। রানা ভাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি আমি। রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিকের ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগিয়ে যাচ্ছে হর্নেট 2। আমি এক চুলো ছাড় দিচ্ছি না রানা ভাইকে, যদিও আমি তার থেকে অনেক নতুন রাইডার, অভিজ্ঞতাও কম, কিন্তু আমার বুক ভরা সাহস। চিশতি বতুতা মানেই সাহস। দেখা যাক আমি রানা ভাইকে প্রথম রেসে হারাতে পারি কিনা। আমাদের সাথেই থাকুন। আমার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে রানা ভাই কিছুটা এগিয়ে গিয়েছে, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। আমিও ফুল থ্রটলে রানা ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি, তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। রয়্যাল এনফিল্ডের মান সম্মান এখন রানা ভাইয়ের হাতে, হোন্ডা হর্নেট 2 এর মান সম্মান চিশতি বতুতার হাতে। আমি তাকে এক বিন্দু ছাড় দিতে নারাজ, যদিও আমার অভিজ্ঞতা কম। আমি একদম নুয়ে পড়েছি যেন উইন্ড ব্লাস্ট আমার কম হয়। আমি রানা ভাইকে কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছি না। প্রথম রেসটাতে রানা ভাই আমার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে ঠিকই এগিয়ে গিয়েছেন, কিন্তু আমিও মনে মনে জেদ ধরেছি, আবার সেকেন্ড রেসে আমি তাকে এক বিন্দু ছাড় দিব না। এই মুহূর্তে ওনার সাথে দূরত্ব আমার অনেক বেশি। এই ডিফারেন্সটা পূরণ করা খুবই কঠিন এই রোডে, বিশেষ করে রয়্যাল এনফিল্ডের সাথে। এখানে প্রতি ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড অনেক মূল্যবান। শেরপুর বাস স্ট্যান্ডে আমরা একটা বিরতি দেই। এখানে শাম্পা দধিঘর থেকে রানা ভাই এবং মাঝার ভাই দই কিনবেন। এই দধিঘরটা শেরপুরে অনেক নাম করা। আমরা একটি দধি নিয়ে খেয়েও দেখেছি, মোটামুটি ভালোই এবং অনেক মিষ্টি। দধিতে পানির পরিমাণ খুবই কম ছিল। আমরা 1 কেজির একটি দই নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে দিচ্ছি। দইটাই সত্যি সুস্বাদু ছিল, ঘন ছিল এবং পানির পরিমাণ খুবই কম ছিল। দই খাওয়ার পরে আমরা আবার রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নাবিলে পৌঁছে গিয়েছি। এখানে আমরা আমাদের মোটরসাইকেলগুলো রিফুয়েলিং করব এবং আমরা দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরে আমরা পরোটা এবং গরুর ভুনা নিয়েছিলাম, খেতে খুবই মজা ছিল, যদিও গরুর মাংসটা একটু শক্ত ছিল। বাইক ফুল করার পরে এবং নিজেদের পেটও ফুল করার পরে আবার আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের টার্গেট সন্ধ্যার আগে আগে ঢাকায় ঢুকতে হবে। আমরা সকলেই জানি সিরাজগঞ্জ গরু পালনের জন্য বাংলাদেশে বিখ্যাত।
সিরাজগঞ্জের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকম গরু ভর্তি অনেক ট্রাক আমরা দেখেছি। ঢাকায় প্রতিনিয়ত সিরাজগঞ্জ থেকে অনেক গরু যায়। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা গরুর একদম মোকাম। রয়্যাল এনফিল্ডের সাথে এটা আমার দ্বিতীয় রেস। এইবার আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি এক বিন্দুও সুযোগ দেব না রানা ভাইকে। আমার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে তিনি প্রথম রেসটা জিতে গিয়েছেন। এইমাত্র আমাদের রেস শুরু হলো, একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছি ঠিক আগের মতোই। আমি ইচ্ছা করেই এবার তার পিছু পিছুই রয়েছি এবং সাথে সাথেই রয়েছি। আমার টার্গেট ক্লোজ কলে জেতা। এই মুহূর্তে আমি রানা ভাইয়ের থেকে সামান্য এগিয়ে রয়েছি। সামনে একটি ট্রাক, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল আছে। গাড়ি এবং মোটরসাইকেলের ফাঁকা দিয়ে আমি এবং রানা ভাই দুজনেই ঢুকে গেলাম। রানা ভাই কল্পনাও করতে পারিনি আমি এই চান্সটা কাজে লাগাবো, যেহেতু আমি নতুন রাইডার। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম এখন আমি রানা ভাইকে একটিও সুযোগ দেব না। রানা ভাই আবার এগিয়ে গিয়েছে, আমিও তার পিছু পিছু এখন এগিয়ে যাচ্ছি। তাকে আমার হারাতেই হবে। আমি আবারও নুয়ে পড়েছি যাতে উইন্ড ব্লাস্ট আমার কম লাগে এবং আমি সর্বোচ্চ স্পিডটা কাজে লাগাতে পারি। বাইক আমার 128-এ উঠেছে, 127-এ আমি রানা ভাইকে ক্রস করলাম। এইবার রানা ভাইকে আমি বিট করতে পারলাম। অবশেষে হোন্ডা হর্নেট 2 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-কে খেয়ে দিল। চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজায়। এখনই যমুনা সেতুতে উঠব। পদ্মা সেতুর আগে কিন্তু এই যমুনা সেতুই ছিল বাংলাদেশের বৃহত্তম সেতু এবং এটার জৌলুস ছিল দেখার মতো। অনেকেই ঢাকা থেকে এই যমুনা সেতু দেখতে আসতেন সেই সময়কার। এই যমুনা সেতুর পাশ দিয়ে কিন্তু রেল লাইনও আছে, যদিও রেলগাড়ি যখন যায় তখন খুব ধীরে ধীরে যায় এবং দুটি রেলগাড়ি একসাথে যেতে পারে না, একটি একটি করে ক্রস করে। রাস্তা অনেকটাই ফাঁকা। পুরো ট্যুরে আমরা তেমন কোনো ট্রাফিকই পাইনি এবং ফাঁকা রাস্তাই ছিল। রাস্তার অবস্থাও খুবই ভালো। যমুনা সেতুর মাঝামাঝি এসে পড়েছি। একটু পরে এই যমুনা সেতুটা ক্রস করব। ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে। যদিও এই ট্যুরটা আমি অনেক উপভোগ করেছি। এই ট্যুরের মতোই যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আমাদেরকে আবার ফেরত যেতে হবে সেই কর্মব্যস্ত ঢাকায়, পরিবারের কাছে। পরিবারের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, ভালোবাসা রয়েছে, পরিবারকে দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। আর কিছুক্ষণ পরেই আমরা ঢাকায় ঢুকে যাব। প্রায় কাছাকাছি এসে পড়েছি। ট্যুরটা শেষ হতে চলেছে। আগামীকাল থেকে আবারও কর্মব্যস্ত জীবন শুরু হবে। আবারও অপেক্ষায় থাকব কখন আবার আরেকটি ট্যুরে যাব। অবশেষে ঢাকায় ঢুকে গিয়েছি। এখন যে যার বাসার দিকে রওনা দিব। নেক্সট এপিসোডের জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন। দোয়া করুন যেন নেক্সট ট্যুরটা আরও ভালো মতো দিতে পারি এবং আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।